সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব ১৭তম নিবন্ধনে উত্তীর্ণ হয়েও আবেদন বঞ্চিতদের সচিবালয়ে মানববন্ধন কাল। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ১৭তম নিবন্ধনে উত্তীর্ণ হয়েও আবেদন বঞ্চিতদের সচিবালয়ে মানববন্ধন কাল। ১৭তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাননি ৭৩৯ জন প্রার্থী। অন্তত একটিবার আবেদনের সুযোগ দাবিতে মানববন্ধনে ডাক দিয়েছেন ভুক্তভোগী প্রার্থীরা। আগামীকাল বৃহস্পতিবার ২২শে আগস্ট সচিবালয়ের সামনে সকাল ১০টায় এ কর্মসূচি পালিত হবে। বুধবার ২১শে আগস্ট দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছেন ১৭তম নিবন্ধনে উত্তীর্ণ হয়ে আবেদন বঞ্চিতদের অন্যতম মোহাম্মদ ইউসুফ ইমন। তিনি বলেন, সারা দেশ থেকে আবেদন বঞ্চিতরা ঢাকায় আসতে শুরু করেছেন। আমরা শান্তিপূর্ণভাবে সচিবালয়ের সামনে অবস্থান করব। প্রসঙ্গত ২০২০ সালের জানুয়ারি মাসে ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। তবে করোনা ভাইরাস সহ নানা কারণে এই নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করতে অনেক সময় লেগে যায়। প্রিলি লিখিত ও মৌখিক পরীক্ষা শেষ করে ২০২৩ সালের শেষ দিকে চূড়ান্ত ফলাফল প্রকাশ করে এনটিআরসিএ। এই নিবন্ধনের কার্যক্রম শেষ করতে প্রায় ৪ বছর লেগে যায়। এতে অনেকেরই এমপিও নীতিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করার সর্বোচ্চ বয়সসীমা অতিক্রম হয়ে যায়। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।